অর্চিতার চিঠি। তোমাকে আমি ভালোবাসি, অনেকবার বলেছি, তবু হয়তো বিশ্বাস করনি। তাই বারবার বলেছ একটা প্রেম কাব্য লিখতে। তাই আজ তোমার পছন্দের লাল কাজ করা সাদা জামদানিটা পরে আমাকে বন্দি করেছি আমারই শোয়ার ঘরে, একাকিনী। তুমি দেখতে পাচ্ছ না তো? দেখতে পেলেও দুষ্টুমি করো না, আমি প্রেম কাব্য লিখছি। আমার দেবাংশু। ইচ্ছে করেই আমার নামে ডাকলাম, যাতে তুমি ছাড়া কেউ বুঝতে না পারে। আচ্ছা, কোথা থেকে শুরু করি বলো তো? সে একদিন বিতর্ক সভায় মনে আছে, আমি প্রেমকে বিপক্ষে রেখে যুক্তি দিয়েছিলাম। তুমি পাল্টা যুক্তি দাওনি, হার মেনেছিলে। তুমি জানো না, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম তোমার প্রথম যুক্তিটাই আমাকে নাড়া দিয়েছিল। আমি হারতে চেয়েছিলাম, আমাকে সে সুযোগ দাওনি। কি অদ্ভুত, তাই না? হার মানার লড়াই। শেষ পর্যন্ত তুমি হেরেছিলে, আমি জিতেছিলাম। পরে বুঝেছিলাম আমি গোহারান হেরেছি, যখন দেখলাম আমার জিতে তুমিই সবচেয়ে আত্মহারা। কেউ না জানলেও আমি জানি আসল জয় তোমারই। তুমি তো সেই প্রথম দিন থেকেই আমাকে বিজয়িনী দেখতে চেয়েছ, তাই স্বেচ্ছায় হার মেনেছ। সেদিন সেটা বুঝিনি, তারপর প্রতিক্ষণে সুযোগ খুঁজেছি। অন্তরের হার মানা হার তোমাকে পড়াবো বলে। কি অমায়িক তোমার অভিব্যক্তি জানো দেবাংশু। সেদিনই তোমাকে মন সঁপেছিলাম। একদিন তুমি বললে, অর্চিতা, সৃষ্টিকে জন্ম দিন, আপনার সৃষ্টিতে প্রাণ আছে, তাকে চেপে রাখবেন না। শুধু এইটুকুই লেখা ছিল তোমার প্রথম চিরকুটটায়। বিশ্বাস করো, কেউ আমাকে এতটা স্বীকৃতি দেয়নি। মনে পড়ে তোমার কাছে জানতে চেয়েছিলাম, স্বেচ্ছায় হার মানলেন কেন? এটা কিন্তু ঠিক নয়। তুমি উদাত্ত হাসিটা উপহার দিয়েছিলে, যদিও আর সে হাসিটা আমার ভয়ের কারণ। বলেছিলে, জাগতিক হার জিত বাহ্যিক, স্থায়ীভাবে কারোর মন জয় করাটাই প্রকৃত জয়। কি অপূর্ব লেগেছিল, মোহিত হয়ে শুনেছিলাম। বলতে পারো মরেছিলাম। জানি না কতজনের মন তুমি ধরে জয় করেছ। তোমার সাথে কথা বলার জন্য মনটা ছটফট করত, কিন্তু সাহস পেতাম না। আমি পূজা করতে শুরু করলাম মনে মনে, কিন্তু প্রকাশ্যে বলতে পারিনি। আজও পারি না। বুঝতে পারছিলাম না তোমার মনে অর্চিতের ছায়া আছে কিনা। পরে জেনেছিলাম তুমিও খুব ব্যাকুল ছিলে। একদিন একটা টাটকা গোলাপ দিয়েছিলে, সেটা এখনো আছে। সেদিন আবার আমার কায়দা করে তোমার ফোন নম্বরটা জোগাড় করেছিলাম। সব বাধা অতিক্রম করে ডায়ালটা করেই ফেললাম। ফোনটা ধরেই, অর্চিতা একটু পরে ফোন করছে বলেই কেটে দিলে। কি আবেগ সে কণ্ঠে, কান, গাল,
চোখ সব লাল হয়ে উঠেছিল। আচ্ছা, আমার নম্বর তো তোমার কাছে ছিল না, তবে কি করে তোমার অর্চিতাকে চিনেছিলে? আর সেটাতেই তুমি আমার বুকে আঁকা হয়েছিলে। ওইটুকু গলা শুনে আমি তর করে ঘামছিলাম। কি জানো তো, সবটা লিখতে পারছি না, লজ্জা করছে। হাজার হোক নারী তো, বাকিটা জিজ্ঞেস করো না, বুঝে নিও। তারপর তুমি শাসন শুরু করলে, এটা ঠিক নয়, ওটা ভুল, এইটা করতেই হবে। এমনকি কথা না শুনলে সে কি তোর অভিমান, সেটা অবশ্য এখনো আছে। আমার তো মনে হয় ব্ল্যাকমেল করছো। ততদিনে আপনির বাঁধ ভেঙে গেছে। পূজার ফুল প্রেমের ডালি হয়ে গেছে। যখনই একা থেকেছি, তোমার উষ্ণ নিঃশ্বাস পেয়েছি। বুকে একটা চাপা কষ্ট নিয়ে কত বালিশ ভিজিয়েছি। নিজেকে সাজাতেই ভুলতে বসেছিলাম। চোখে কাজল দিতে, ঠোঁট রাঙাতে, চুল বাঁধতে, এমনকি পোশাক পরার সময়ও নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে। যেন কতবার নিজেকে আয়নার সামনে থেকে পালিয়েছি। আবার যখনই তোমাকে দেখতে ইচ্ছে হয়েছে, তখনই আয়নার সামনেই দাঁড়িয়েছি। কিন্তু তোমার কথা মতো সাজতে পারিনি। সবসময় তাকিয়ে থাকলে একটা মেয়েকে সাজতে পারে? তুমি দেবাংশু রঙে তোমার অর্চিতাকে সাজিয়ে নিও। মরণের পরেও আমার হাতটা ছেড়ো না। জানি তুমি আকাশ জ্যোতি, তুমি নিহারিকা। মনে রেখো, তুমিই আমার প্রেরণা। আমাকে ভুলো না। ইতি, তোমার একান্ত তোমার অর্চিতা। নমস্কার। কলমে সঞ্জয় কুমার দাস, কণ্ঠে আমি মৌসুমী সাহা। দেবাংশুর চিঠি লিখেছেন সঞ্জয় কুমার দাস, আর পাঠ করছি উৎপল কুমার ব্যানার্জি। অর্চিতা, গতকাল তোমার চিঠি পেলেন। বিশ্বাস করো, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তোমাকে প্রেম কাব্য লিখতে কয়েছিলেম, তুমি তো আমাদের কথা লিখেছ। আমাদের প্রেমকে তুমি এভাবে অমর করবে ভাবিনি। আবার ঢং করে লিখেছ যে এই প্রেম নাকি তুমি প্রকাশ্যে বলতে পারো না। কি সাংঘাতিক! এর কি জবাব দেব কইতে পারো? সেদিনের কথাই কই। সেদিন যে প্রশ্নটা করেছিলে, স্বেচ্ছায় হার মানলেন কেন? কতটা বোঝাতে পারবো জানি নে। তুমি জিতে গিয়েও হার হয়েছে ভেবেছিলে। আমি তার অনেক আগেই হারিয়ে গিয়েছিলাম। নিজে না হারালে হারানো জিনিস খোঁজা যায় না। সে গানটা জানো না? পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। হ্যাঁ, আমি ব্যাকুল ছিলাম। বেশ বুঝতে পারছিলাম পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্যে প্রেমের বিপক্ষে যুক্তি দেখিয়েছ।
আসলে তোমার যুক্তির মোড়কে সার অনুভবটা ধরে ফেলেছিলেম। বুঝেছিলেম তুমি গলছ। জানো, সারাক্ষণ পিয়নের ডাকের অপেক্ষায় থাকতেম। নানা ছুতো নাতায় বারবার ডাক বাক্স দেখতেম। কষ্টটা বাড়ছিল, কিন্তু ফোনটা আসবে ভাবিনি। কি বাজি! না, তোমার ফোন নম্বর আমার কাছে ছিল না। কি করে তোমাকে চিনলাম সেটা বলা মুশকিল। চিঠি লেখা আমার কোনোদিনই তেমন হয় না, পারিনি। হয়তো চিঠি লেখার তেমন কেউ নেই, তাই। বাবার সংসারে বেকার ছেলে, তার ভাতেই ভাত। ফলে দূর থেকে বাবা মায়ের খোঁজ নেওয়ার দরকার পড়েনি। তোমার জন্যই প্রথম চিরকুট লেখা। তোমারই এক বান্ধবীর কাছে তোমার সৃষ্টি দেখেছিলেন। তখনই আমার যা মনে হয়েছিল সেটাই চিরকুটে। কিন্তু সত্যি বলছি, তাতে যে তোমার সে বান্ধবী তোমার সতীন হবে বুঝতে পারিনি। খুব খুব আশা তোমার একটা একক চিত্র প্রদর্শনী হবে। আমি থাকবো তার মুখ্য তত্ত্বাবধায়ক। লোকে এসে বলবে, আচ্ছা, শিল্পীকে কখন পাওয়া যাবে? আমি রাশভারী গলায় বলবো, আপনার নাম, ফোন নম্বর এই খাতায় লিখে যান। অথবা, একটু আগেই উনি এসেছিলেন, আবার কাল। আসলে আরও 3-4 জায়গায় ওনার প্রদর্শনী চলছে তো। তোমার ফোন সব সময় ব্যস্ত থাকবে। কখনো হয়তো ফোনটা ধরে বলবে, দেবাংশু, 2 মিনিট পরে ফোন করি। পারবে না অর্চিতা আমার স্বপ্ন সফল করতে? জানি লোক ভয় একটা বাধা। সমাজ এখনো নারী পুরুষের মধ্যে যৌনতা ছাড়া কিছু খুঁজে পায় না। যাকে পারবে কাদায় নামিয়ে নিজে উপরে উঠতে চাইবে। পবিত্র শব্দটাই অপবিত্র হয়ে হওয়ার উপক্রম। আমিও তোমাকে খুব ভালোবাসি। শরীর নয়, মন জয় করাই একটা বড় সাফল্য। তুমি চিঠিতে বলেছ বটে, কিন্তু আমি কি পেরেছি? জানো অর্চিতা, তোমার চিঠি পড়ে কেঁদে ফেলেছিলেন। তোমার অনুভূতিগুলো আমার একাকিত্বের সঙ্গী। তোমার ছোট ছোট লাজুক প্রেম আমার পাষাণ বুকের সবুজ চাদর, অনন্ত আদর। আচ্ছা, একটা কথা বলো, কালের নিরিখে এ জনমে এ প্রেমের পরিণতি শূন্য? কিন্তু প্রেম তো অমর, তবে কি আমরা মিথ্যে? অনেকে বলে প্রেম নিষ্কাম। ঠিক, সেটা ভগবত প্রেম। আমি ভগবান, শয়তান কোনোটাই নই। আমি নিষ্কাম হতেও পারবো না, ধর্ষকাম হতেও পারবো না। কি হবে তবে পবিত্র প্রেমের পরিণতি? জানি এ পর্যন্ত পড়ে চিঠি বন্ধ করে দেবে। যদি জানতে চাই বলবে মাথা ধরেছিল, তাও জানি। তোমার কেন,
আমার কাছেও এর সঠিক জবাব নেই। আমি তোমার সৃষ্টির তল পাইনে ডুবে মরি, তুমি আমার ভাবের কিনারা পাও না, ভেসে যাও। অর্চিতা, সত্যি হোক বা না হোক, দিগন্তে আকাশ মাটি যদি মিলতে পারে, দেবাংশু অর্চিতা কেন নয়? হোক না জন্মান্তরেই। একটা বাসনা আছে, তুমি আমার একটা পোর্ট্রেট আঁকবে। সেখানে কালি হবে তোমার চোখের কাজল, সবুজ হবে তোমার হৃদয়ের অনুভব, লাল হবে তোমার কপলের লজ্জা, নীল হবে তোমার একান্ত প্রেম, হলুদ হবে তোমার সুদৃঢ় প্রত্যয়, ক্যানভাস হবে তোমার নিষ্কলঙ্ক মানসপট। দেবে অর্চিতা এমন একটা পোর্ট্রেট? সেই ছবিটা থাকবে কোনো সংগ্রহশালায়, লেখা থাকবে নট ফর সেল। পরের জন্মে আমি সত্যচিত্ত গবেষক, তুমি আমার ছাত্রী। ধরো আমি 22, তুমি সুইট 16। প্রায় ফাঁকা সংগ্রহশালায় ছবিটার দিকে তাকিয়ে দুজনেই হারিয়ে যাব কোনো ইতিহাসের পাতায়। দুজনেই একসাথে বলবো, ছবিটা দারুণ, তাই না? একটা শিহরণ খেলে যাবে, তুমি একটু লজ্জা পাবে, আমি নিশ্চুপ। কফি পান করতে করতে এই দুজনেই দুজনকে নতুন পরিচয়ে আবিষ্কার করব। আমি তোমার প্রেরণা কিনা জানি নে, তবে তোমার ইজেলের দিকে তাকিয়ে অপলক চেয়ে থাকি। তোমার দৈনন্দিন প্রতিটা ব্যথা, প্রতিটা গাথা, প্রতিটা কম্পন, প্রতিটা শ্বাসে আমি সমাহিত থাকি। সেদিন যখন হঠাৎ বৈশাখী ঝড়টা উঠল, বড় বড় বরফের কুচিতে পাড়ার রাস্তাটা ছেয়ে ছিল, আমি জানতেম তুমি ভিজবে, তুমি ভিজছ। তার ফলও পেয়েছিলেম 3 দিনের সর্দি কাশিতে। আমাকে বেমালুম মিথ্যে বললে আইসক্রিম, পরে অবশ্য স্বীকার করেছিলে। এটাই ভালোবাসা। তুমি যখন বলেছিলে, জানো তো দেবাংশু, আজ তোমার সাথে খুব ভিজলাম, শুধু তুমি আর আমি। ছাদে নতুন বৃষ্টির অঝোর ধারায় একটা নীল জর্জেট আর একটা হলুদ আদ্যির পাঞ্জাবি। তোমার বুকে কান পেতে শুনলাম ঢেঁকির পাড়ের শব্দ, ধুক পুক, ধুক পুক, ধুক পুক। মনে হচ্ছিল এমন যদি সারা জীবন থাকতে পারতাম। তখন আমি আপন মনে গেয়ে উঠেছিলাম, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া তোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে, আয় আয় আয়। ভালো থেকো অর্চিতা, এই চিঠি রেখে দিও। প্রণয়ের পরিণতিকে সফল করতে
সঙ্গ দিও। ইতি দেবাংশু।